মৃত্যুর পরে ডেড বডি কেউ দেখবে তা নিয়ে কত চিন্তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর আমার মা, আমার বোন, আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার মেয়ে বেপর্দায় আরামে ঘুরে বেড়ায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বডি মৃত্যুর পরে কেউ দেখবে এটা উনি সহ্য করতে পারে নাই। উনি আগে প্রিপারেশন নিয়ে সব ঢেকে ফেলেছেন আর বলেছে আমার স্বামী আসলে বলবে যে আমি মারা গিয়েছি, আমি পবিত্র আছি, আমার সতর যেন কেউ না করতে পারে। মৃত্যুর পরে ওনার এত চিন্তা বডি নিয়ে। আর আমাদের মায়ের, আমাদের বোনদের জীবিত অবস্থায় সেই চিন্তা নাই। এটার জন্য বাবারা দায়ী, এটার জন্য স্বামীরা দায়ী, এটার জন্য ভাইয়েরা দায়ী। বিশ্বাস করেন, আপনার বোন যে গুনাহ করছে, আপনার মেয়ে যে গুনাহ করছে, আপনার মেয়েকে দেখে যে ছেলের গুনাহ হচ্ছে, এই প্রত্যেকটা পার্সেন্টেজ আপনার আমলনামা যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়া। So control your daughter if you want to protect yourself from the hellfire. যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, পরিবারের মেয়েকে, নিজের ওয়াইফকে, নিজের মাকে পর্দাহীনতা, বেপর্দার থেকে বাঁচাবার দরকার আছে না নাই? খবরদার এটা করবেন, পর্দা ছাড়া চলতে দিবেন না। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যত দূর যায়, এখানে যারা শুনছেন, ইউটিউবে যাবে যারা শুনবেন, সবাইকে আমি বলছি, যারা ফেসবুকে নিজের ওয়াইফের সঙ্গে ফটো শেয়ার করেন, যেই মেয়েরা ফেসবুকের প্রোফাইল নিজের ছবি দিয়ে দেন, যারা টিকটক ইউজ করেন, যারা নিজের হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেন, মেয়েরা, আপনাকে যারা দেখবে এর গুনাহ আপনিও পাবেন, আপনার আব্বা পাবে, আপনার আম্মা পাবে, আপনার ভাই পাবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নিজের পরিবারের মা, বোন, স্ত্রী সবাইকে পর্দার আওতায় নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ট্রাই করুন। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করলাম আজকে, যে পর্দা কিন্তু করাতে হবে আপনাকে। যে মায়েরা, যে বোনেরা ছবিগুলো আপলোড করে রেখেছে, যারা ভিডিও মেক করে রেখেছে টিকটকে, মেয়েরা, বোনেরা, মায়েরা, স্ত্রীরা, আজীবন এটার গুনাহ হবে কি হবে না? আল্লাহ তুমি আমাদের সবাইকে বেপর্দা থেকে বাঁচিয়ে দেবো না, আমিন।